পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার পশ্চিমবঙ্গকে বাঁচানোর জন্য। ভাতা নয়, চাকরি চাই, কর্মসংস্থান চাই, আমরা বাঁচতে চাই, কর্মক্ষমতা চাই, শিল্প। প্রত্যেক মানুষের জন্য সুব্যবস্থা কেন্দ্রীয় সরকার থেকে করছে, এরা হতে দিচ্ছে না, এরা মিথ্যা কথা বলছে। মোদিজিকে শোনার জন্য, দেখার জন্য শুধু ভারতীয় জনতা পার্টি নয়, আপামর পশ্চিম বাংলার জনসাধারণ আজকে ব্রিগেডে এসে পৌঁছেছে। আপনারা দেখতে পাচ্ছেন যে জনসমুদ্রে প্রমাণ করে দিচ্ছে পশ্চিম বাংলায় যে সামনে নির্বাচন, সেই নির্বাচনে বিজেপির সরকার। লক্ষ্মী ভান্ডারের দরকার কি? যেখানে শিক্ষিতের চাকরিতে নাই, মেয়ের সুরক্ষা নেই, সেখানে লক্ষ্মী ভান্ডার দিয়ে কি হবে? মেয়েদের সুরক্ষা নেই, যে রাজ্যে মহিলা মুখ্যমন্ত্রী হওয়া সত্ত্বেও। আচ্ছা আচ্ছা, পার করতে পারবে না এবার। আপনাদেরকে তো ভাতা দিচ্ছে, আপনারা খুশি? এই মুহূর্তে দাঁড়িয়ে আপনারা দেখতেই পাচ্ছেন যে আমরা হুগলি চণ্ডীতলা থেকে এসেছি, ডানকুনি। দেখতেই পাচ্ছেন যে এই মুহূর্তে দাঁড়িয়ে আমি ব্রিগেড পৌঁছাইনি, কিন্তু তার আগে মানুষের ভিড়টা একবার চোখে পড়ার মতো কার্যত। দেখতেই পাচ্ছেন সেই ভিড়, মা বোনেরা বলছি লক্ষ্মী ভান্ডার তাও এই তো ভাতা দিচ্ছে, ভাতা খুশি নয়। পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার পশ্চিমবঙ্গকে বাঁচানোর জন্য। ভাতা নয়, চাকরি চাই, কর্মসংস্থান চাই, আমরা বাঁচতে চাই, কর্মক্ষমতা চাই, শিল্প। পশ্চিম বাংলা থেকে দূর হটাইতে হবে। প্রত্যেক মানুষের জন্য সুব্যবস্থা কেন্দ্রীয় সরকার থেকে করছে, এরা হতে দিচ্ছে না, এরা মিথ্যা কথা বলছে, এরা সঠিক। আমি বলছি চেঞ্জ হয়ে গেছে, 26-এ ক্ষমতা আমরা আসছি, 100% আমরাই হাসছি। দেখতেই পাচ্ছেন, আমি বলছি একটা ভিড়, মানুষের ভিড় একদম দেখতেই পাচ্ছেন মানুষ কিভাবে জাস্ট রাস্তাটা পেরোচ্ছে। দেখতেই পাচ্ছেন সেই ভিড় মানুষের চোখে পড়ার মতো। আপনাদেরকে এই মুহূর্তে দাঁড়িয়ে দেখতেই পাচ্ছেন জাস্ট রাস্তাটা ক্রস করছে, এই মুহূর্তে মানুষের মধ্যে উন্মাদনা চোখে পড়ার মতো। জাস্ট একদম এই মুহূর্তে দাঁড়িয়ে দেখতেই পাচ্ছেন মানুষের মধ্যে যে ক্রেজ সৃষ্টি হয়েছে, মানুষের মধ্যে যে আবেগ, সেটা কিন্তু এই মুহূর্তে নজর কাড়ছে। আমার সঙ্গে আমি পেয়েছি জ্যোতির্ময় সিং মাহাতো, কথা বলার চেষ্টা করবো। বলছি এই তো আপনিও হেঁটে যাচ্ছেন কর্মী সমর্থকদের সাথে, এটা তো তেল আর ভিড়টা কোথায়? দেখুন, লক্ষ লক্ষ মানুষের সমাগম মোদিজিকে শোনার জন্য, দেখার জন্য শুধু ভারতীয় জনতা পার্টি নয়, আপামর পশ্চিম বাংলার জনসাধারণ আজকে ব্রিগেডে এসে পৌঁছেছে। আপনারা দেখতে পাচ্ছেন যে জনসমুদ্রে প্রমাণ করে দিচ্ছে পশ্চিম বাংলায় যে সামনে নির্বাচন, সেই নির্বাচনে বিজেপির সরকার। আপনিও হেঁটে যাচ্ছেন কর্মী সমর্থকদের সাথে? সবার সঙ্গে এসছি আমরা, সামান্য কার্যকর্তাই হচ্ছে ভারতীয় জনতা পার্টির দায়িত্ব যাই থাক না কেন, সেই জন্য সব কার্যকর্তার সঙ্গে একসঙ্গে মিলে আমরা মিছিল করে যাচ্ছি। একদম নিশ্চিত রূপে 100% মমতা ব্যানার্জির সেই বাংলা কংগ্রেসের যা পরিস্থিতি, সিপিএম এর যা পরিস্থিতি, সেইটাই হতে চলেছে। বিজেপি সরকার আসছে, বিজেপি সরকার হচ্ছে, মোদিজির নেতৃত্বে পশ্চিমবাংলায় সরকার হবে এবারে। মুখ্যমন্ত্রী তো বলছেন বা তৃণমূল কংগ্রেস বলছে আমরা 250টা প্লাস। মোহাম্মদ সেলিম আর মমতা ব্যানার্জি কি বলছে সেটাতে মানুষের আর যায় আসে না, কারণ সিপিএম কেও মানুষ অনেক দেখেছে, 34 বছরের 15 বছর মমতা ব্যানার্জিকেও দেখলো, তার বলাতে কোনো কিছু যায় আসে না। এইবারে পরিবর্তন হচ্ছে, নিশ্চিত রূপে হচ্ছে, এবং ভারতীয় জনতা পার্টির সরকার হবে, মমতা ব্যানার্জির নেতৃত্বে পতন হবে এবারে, এবং মোদিজির নেতৃত্বে সরকার হবে। দেখতেই পাচ্ছেন সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো মানুষের মধ্যে থেকে হেঁটে চলেছেন। আমি জাস্ট ভিড় দেখাবো এই মুহূর্তে দাঁড়িয়ে, যে ভিড় কিন্তু মানুষের মধ্যে চোখে পড়ার মতো। এই মুহূর্তে দাঁড়িয়ে মানুষের যে ভিড়, কোথা থেকে এসেছেন? হ্যাঁ, বসিরহাট বসিরহাট থেকে। আপনারা কি চাইছেন? এবার পাল্টানো অবশ্যই দরকার। কি চান মোদি?
মোদি দিচ্ছি থেকে আমরা অনেক কিছু আশা করতে চাই, ঠিক আছে, ওনার কিছু সবকিছু সোনার বাংলা। বলছি ভারত মাতা কে যুব সাথী পেয়েছো তাও না পাইনি আমি না পেয়ে লক্ষ্মী ভান্ডার লক্ষ্মী ভান্ডারের দরকার কি? যেখানে শিক্ষিতের চাকরিতে নাই, মেয়ের সুরক্ষা নেই, সেখানে লক্ষ্মী ভান্ডার দিয়ে কি হবে? মেয়েদের সুরক্ষা নেই, যে রাজ্যে মহিলা মুখ্যমন্ত্রী হওয়া সত্ত্বেও। আমরা নারী সুরক্ষা চাই, চাকরি চাই, আমরা হচ্ছে শিক্ষা ফিরিয়ে দিতে চাই, নারীদের সুরক্ষা চাই। নারীদের সুরক্ষা চাই। আমি একবার দেখাবো সেই ছবি। মানুষের ভিড় এই মুহূর্তে উপচে পড়ছে, দেখতেই পাচ্ছেন যে আমি জাস্ট ভিড়টা দেখানোর চেষ্টা করছিলাম। ব্রিগেড তো অনেক দূরে, অনেক দূর পৌঁছাতে হবে, কিন্তু মানুষজন যেভাবে হেঁটে চলেছে, যেভাবে তাদের উন্মাদনা চোখে পড়ার মতো।